বলে নিয়ে আসছি। তোমারে বলছিলাম না যে উপরেরটা হচ্ছে আমাদের পেয়ারা বাগান আর এটা হচ্ছে আম বাগান। এত পরিমাণ পেয়ারা আর এত পরিমাণ আম ধরছে, তোমার দেখলে মাথা নষ্ট যাই হবে। রৌদ্র। অবশ্যই। দেখো 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 কি সুন্দর আম ধরছে না? সত্যি তো অনেক আম ধরছে। হ্যাঁ। এটা কি আম? এটা হচ্ছে ফজলি আম। এদিকে তাকাও, এইটা হচ্ছে ল্যাংড়া আম। এটা কেডা বলছিল জানো? কে? আমার দাদা, অর্থাৎ তোমার দাদা শ্বশুর। দেখছো তার হাতের যেমন কাজ তেমন যত্ন করে আমটা বানাইছে। আসলে দাদার হাতে অনেক রস আছে। কি সুন্দর গাছটা আম দিয়ে ভরে গেছে, আমটা দেখছো? যদি দুধ দিয়ে খেলে মাইকে খাওয়া যায়, সেই টেস্ট মানে লাগিয়ে থাকে। এই তাহলে আম পাকলেই কিন্তু আমরা চলে আসবো। হ্যাঁ, এখন চলো সামনের দিকে যাই। সামনে যাবো? আসো। আচ্ছা চলো। তাহলে কালকে সকাল সকাল 8টার আগে রওনা দেবো। সেই হিসাব অনুযায়ী সকালে ঘুম থেকে উইটা ফ্রেশ ট্রেশ হইয়া বাইরে আইও। তা তো অবশ্যই। আসুন, হ্যাঁ ওই চারা কিন্তু দেখে আনন্দ লাগবো, চল যেটা হইব ওইটা আনা যাবো, যেটা ডিস্টার্ব এটা আনা যাবো না। অবশ্যই। কারণ অনেক দূর থেকে আনতে আসছি, গাড়ি ঘোড়া বেশি জাকি খেলান যাবো না। আর এই না সন্ধ্যাবেলা রোপণ করে দেন, বুঝছো? হ্যাঁ তাহলে এক কাম করি, কালি সকাল সকাল যেহেতু জামগা, তাহলে আমার ওই যে বউ পোলাভান একটু হোসর বের থুয়ে, কারণ বাসায় তো আর কেউ নাই, এলকালকা তো আর ওরা থাকা হারবো না। তাহলে ও থুয়ে হই আমি যাই। তাহলে এই জন্য করলাম যে 1 লাখ জায়গায় বাড়ি করানো লাগবো না। কি করবো হন কইরে হালাইছি, বাপ মার তো নাই আহামরি যে হেনুকা করবো, তো সময় নাই। তাহলে যাই আমি, গেতে আর আইতেও তো মনে করো 2-2.5 ঘন্টা সময় লাগবো। হ্যাঁ, তো যা থেকে আচ্ছা ঠিক আছে। আমি যেতে যাই দি বাজারে। আসলে খুব সুন্দর তোমার গ্রামটা দেখতে। আর আম বাগান পছন্দ হয়েছে না? একদম। পারবে? হ্যাঁ। কি ব্যাপার, এই তো। কবে এসো তুই গ্রামে? আরে তোর তো বলাই হয় নাই রে, আর বলবো কেমনে, কারণ আসার পরে যে এই যে বিয়ে সাথে করছি না, এতটা ব্যস্ত, এই মনে কর বলতে পারি না। দোস্ত মন খারাপ করিস না। এই যে আমার দোস্ত নতুন ভাবি না? হ্যাঁ, মানে নিয়ে এলাম বউরে পেয়ারা বাগান আম বাগান এইসব দেখাইতে, বুঝছস? আর হ্যাঁ, তুই তো অনেক বেইমান হয়ে গেছস। বিয়ে করলি, একটা ফোনটাও দিতে পারলি না তুই। দোস্ত তা ঠিক, কিন্তু আসলে মানে হুট করে বিয়েটা হয়ে গেছে রে, ওরে ভাল লাগছে, বুঝছস? আর মনে কর ওর মুখের হাসি দেখে আমার যে এতটা ভালো লাগছিল যেটা বলার মতো না, এই জন্য তো বিয়ের সাথে এটা করা হলো। আর তাছাড়া মনে কর কি আর কমু। যাই হোক, হ্যাঁ, তোরা সুখে থাক, এইটাই চাই। কিন্তু বন্ধু বান্ধবের দিকে একটু নজর রাখিস। আহা, এটা একটা কথা কইতে পারলি। মনে কর যেহেতু জানাই নাই, এখন তো জানি না গেলি, তোর যখন মন চায় তুই আমগো বাড়িতে আইবি, আর যখন মন চায় তোর ভাবির হাতের রান্না, রান্না তো অনেক সুন্দর, আবার ওর মুখের কথা অনেক সুন্দর, যাই ওর হাতের রান্না খেতে পারবি, ওর মুখের কথা শুনতে পারবি, বুঝছিস? তা তো অবশ্যই। এই রে, ফোন দিলে আমার বন্ধুর বউ সুন্দর না হয়ে কি পারে? দোস্ত একটু কথা বল, আমি খালি এক মিনিট কথা কয়ে আসি। আমার বন্ধু খুব ভালো ভালো ব্যবহার, কথা বলো। হ্যাঁ হ্যাঁ, সুমন। তুমি কেমনে করে পারলা? হ্যাঁ, একজনের মনে কষ্ট দিয়া আরেকজনের সাথে ঘর বাঁধতে। দেখো, আমার আয়ত্তে কোনো কিছু ছিল না। আমার বাবা মাই ওর সাথে বিয়ে ঠিক করছে। আমি তোমাকে বারবার বলছিলাম বাড়ি থেকে বিয়ের চাপ দিতে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করছিলে? এই, এটা তো কথা ছিল না। এটা কি কথা ছিল? তোমার সাথে এতদিন ধরে আমি সম্পর্ক করছি, আর তুমি এক নিমিষে সব শেষ করে দিলা। হ্যাঁ, আমি এত সহজে সম্পর্কটা নষ্ট হইতে দিব না। মানে এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড যদি জানে এই ব্যাপারটা, তাহলে কি হবে তুমি বুঝতেছো? আর বাড়ির মানুষজন জানলে তারা তো কষ্ট পাবে। আমি চাই না কেউ আমার জন্য কষ্ট পাক। আমি যে তিলে তিলে কষ্ট পাইতেছি, এইটা তোমার কাছে কষ্ট মনে হয় না? দেখো, আমিও ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, তুমিও ভুলে যাও, তুমিও বিয়ে করে সংসার করো। সমস্যা ভুলবো। কোথায়? আমিও ভুলে যাব সেই দিনের পর থেকে। মানে মানে কিছু না, ওই যে অতি ভালোবাসা সেদিন ওয়াশরুমে যাইয়া আমাকে যে একটা পিক দিছিলা, মনে আছে? সেই পিকটা আমি খুব যত্ন করে রাখছি, একবারে সফটওয়্যার লক দিয়ে রাখছি, কেউ দেখতে পারবো না। আমি সেটা যখন অনলাইনে আপলোড করে দেবো না, তখন তোমাকে সারা দুনিয়া মানুষ চিনবে। কি বলতেছো তুমি? তুমি না বলে আমাকে ভালোবাসো, তাহলে আমার ছবি তুমি রেখে দিছো, অনলাইনে ছেড়ে দিবা? তাহলে কেমন ভালোবাসো তুমি আমাকে? যেমন তুমি ভালোবাসছো আমারে, বিয়ে করছো অন্যজন রে, সেইভাবেই। দেখো, এই কাজটা করো না প্লিজ, অনুরোধ করতেছি। তুমি ছবিটা ডিলিট করে ফেলাও, নাহলে আমার সংসারে অশান্তি হইব। বুঝতেছো না কেন? আমিও চাই না তোমার সংসার অশান্তি হোক, কিন্তু যেটা আমাদের বিয়ের পর হওয়ার কথা ছিল, সেটা আমার সাথে একবার হলেও করতে হইব। কি বলতেছো তুমি? টাকা লাগুক, সমস্যা নেই, আমি তোমার টাকা যত লাগে দিব, তারপর তুমি ছবিটা অনলাইনে ছেড়ো না আর ডিলিট করো। আরে টাকার কথা কইতেছ,
ওরকম টাকা এই সাইদুলের কাছে হাতের ময়লা, সে শুধু ওড়ায়। বন্ধু বুঝছো, আমি যেটা চাইছি সেটা যদি না দাও তাহলে বলো, আবার আমার বন্ধু এসে পড়বো। তুমি যা চাও তাই হবো, কিন্তু অনুরোধ তোমার এই ছবিটা কাউকে দেখায়ও না। না, ওই কাজটা যখন তোমার সাথে আমার হয়ে যাইব তখন ছবিটা তুমি নিজের ইচ্ছায় ডিলিট করে দিতে পারবা। আচ্ছা ঠিক আছে, ও যখন ঢাকায় যায় তখন তুমি বাড়িতে আইসো, আগের ফোনটাই খোলা আছে এখনো। অপেক্ষা কিন্তু থাকবো। ঠিক আছে, আসতেছে তোমার বন্ধু। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি। হ্যাঁ আপনি খুব কথা হয়েছে? মজার মানুষ। হ্যাঁ তোমার বন্ধু তো অনেক মজার মানুষ। খালি মজার না, ছোটবেলা থেকে এই ল্যাংটা কাল থেকে ও যে দুষ্ট দুষ্ট ছিল, একে আম জাম কাঁঠাল কারো বাগান থেকে কেউ যে আমরা চুরি করতে না পারতাম, ও চুরি করতো। দোস্ত তাহলে তো কথা হলো, আসিস। আর যেটাই হোক, ভাবি কিন্তু মন মানুষের কথা অনেক সুন্দর, তুই কিন্তু কখনো কষ্ট দিবি না। আবার জেগে দোস্ত, তুই এই কথাটা কইলি, আমি এটা প্রত্যেকটা সেকেন্ডে ভাবি, আসলে আমার কপালটা যে এত ভালো, এত সুন্দর একটা লক্ষ্মী বউ পাইছি দোস্ত, মানে অসাধারণ রে। যাই হোক, এত কথা রাস্তায় বলবো না, আমি তোদের বাড়িতে যাবো, বাড়িতে যে খাবার খাইবো আর কথা বলবো। আচ্ছা তাহলে তো আরো ভালো হলো, তাহলে ঠিক চলো আছে? আমি তো বাজার যাবো। দোস্ত আসিস কিন্তু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা।